দিলেও আমার শত্রুর সাথে ইনসাফ চাইব। দীর্ঘদিন ধরে আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অবশেষে বড় অগ্রগতি এসেছে। বহুদিন ধরে পলাতক থাকা এই মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ অবশেষে ধরা পড়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় জানা গেছে তিনি বাংলাদেশে নয়, গ্রেফতার হয়েছেন প্রতিবেশী দেশ ভারতে। তার সঙ্গে গ্রেফতার হয়েছে আরেক সহযোগী আলমগীর হোসেন। ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে তাদের আটক করে। ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কারণ দীর্ঘদিন ধরে এই মামলার প্রধান আসামি ফয়সালকে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী। অবশেষে সীমান্তের ওপারে গিয়ে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান হাদি হত্যার ঘটনার পরপরই ফয়সাল ও তার সহযোগীরা দেশ ছেড়ে পালিয়ে যায়। প্রথমে তারা সীমান্তবর্তী এলাকায় লুকিয়ে থাকে, এরপর সুযোগ বুঝে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতে প্রবেশ করার পর তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল। নিজেদের পরিচয় গোপন রেখে অবস্থান করছিল বিভিন্ন এলাকায়। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধীরে ধীরে তাদের অবস্থান শনাক্ত করা হয়। শেষ পর্যন্ত জানা যায় তারা পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অবস্থান করছে। এরপরই ভারতীয় পুলিশের বিশেষ বাহিনী এসটিএফ অভিযান চালায়। অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং সঙ্গে সঙ্গেই পুলিশ হেফাজতে নেওয়া হয়। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে ভারতের আইনে মামলা করা হয়েছে। এরপর আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এখন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় নতুন করে আলোচনায় এসেছে ওসমান হাদি হত্যাকাণ্ড। কারণ এই হত্যাকাণ্ডটি ঘটার পর থেকেই দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন মহলে এই হত্যার বিচার নিয়ে জোরালো দাবি উঠেছিল। আইনশৃঙ্খলা বাহিনী শুরু থেকেই বলছিল, এই হত্যার পেছনে যারা জড়িত তাদের কাউকে ছাড়া হবে না। দীর্ঘ তদন্ত এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অবশেষে মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, ফয়সালকে কি বাংলাদেশে ফিরিয়ে আনা হবে? সাধারণত এমন ক্ষেত্রে দুই দেশের আইনগত প্রক্রিয়া অনুসরণ করে আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। যদি সেই প্রক্রিয়া সম্পন্ন হয় তাহলে তাকে বাংলাদেশে এনে এই মামলার বিচার প্রক্রিয়ায় যুক্ত করা হতে পারে। আইন বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন পলাতক আসামিকে ফিরিয়ে আনা সম্ভব। তবে এর জন্য নির্দিষ্ট কিছু আইনি ধাপ রয়েছে যেগুলো অনুসরণ করতে হবে। এদিকে এই গ্রেফতারের খবর সামনে আসার পর অনেকেই মনে করছেন ওসমান হাদি হত্যা মামলার তদন্তে এবার বড় অগ্রগতি আসতে পারে। কারণ প্রধান আসামিকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের পেছনের পুরো ঘটনা এবং জড়িত অন্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তবে এখনও অনেক প্রশ্নের উত্তর বাকি রয়েছে। হত্যার পেছনে আসল উদ্দেশ্য কী ছিল, কারা পরিকল্পনা করেছিল, আর এই ঘটনায় আর কারা জড়িত ছিল? এই সব প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এখন অপেক্ষা করতে হবে তদন্তের অগ্রগতির দিকে। তবে একটি বিষয় নিশ্চিত, দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ধরা পড়েছে এই মামলার প্রধান আসামি। আর এই গ্রেফতারের মধ্য দিয়ে ওসমান হাদি হত্যা মামলার রহস্য উন্মোচনের পথ হয়তো আরও পরিষ্কার হতে চলেছে। আপনারা এই ঘটনা সম্পর্কে কি মনে করেন? ফয়সালকে দ্রুত বাংলাদেশে এনে বিচার করা উচিত কিনা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এ ধরনের গুরুত্বপূর্ণ ও আলোচিত খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।